চেষ্টা করি। আমরা একটু দেখে আসি যে আমরা যে সার্ভিসটা দিলাম লিড জেনারেশনের সার্ভিস, তো এটা সার্চেবল হলো কিনা এ পর্যন্ত। এটা সাধারণত এই সার্ভিসগুলো আমরা যখন পাবলিশ করা 3 থেকে 7 দিনের মধ্যে বা 3 থেকে 4 দিনের মধ্যেই এটা হয়ে যায়, বা অনেক ক্ষেত্রে খুব তাড়াতাড়িও হয়, 2 দিনের মধ্যে হয়, একদিনেও হয়। তো ম্যাক্সিমাম 3 থেকে 7 দিনের মধ্যে এগুলো সার্চেবল হবে। তো আমরা একটু দেখে আসি আমাদের গিকটা কতটুকু সার্চেবল হলো। আমরা যে কিওয়ার্ডগুলো ইউজ করলাম এগুলো আসলে কোন কিওয়ার্ডগুলো খুব ভালো কাজ করলো আমরা একটু দেখে আসি। আমরা এখন গিক সার্চ করে আসি। তার ফাইবার সার্চ ইঞ্জিনে যাই। সার্চ ইঞ্জিনে এখানে এসে আমরা লিড জেনারেশন গিক দিছিলাম, তাই না? লিড জেনারেশন আমাদের কিওয়ার্ড ছিল, B2B লিড জেনারেশন অথবা লিড। তো আমরা B2B লিড জেনারেশন লিখে এখন সার্চ করি। তো সার্চ করার সাথে সাথেই আমরা রিলেভেন্সে পাবো না। হ্যাঁ, সার্চ করার সাথে সাথে রিলেভেন্সে পাবো না। আমরা সেটাকে সার্চ করে প্রথমে নিউয়েস্ট অ্যারাইভালে দেখবো যে সেখানে আসলো কিনা। তা আমরা করলাম B2B লিড জেনারেশন লিখে সার্চ করলাম, করে রিলেভেন্স, এই যে শর্ট বাই রিলেভেন্স যেটা আছে, রিলেভেন্স থেকে এখানে যদি আমরা ক্লিক করি, আর এই কাজই করতেছে না, এই যে নিউয়েস্ট অ্যারাইভালে যখন আমরা ক্লিক করব, তখন আমরা যে এখানে যদি আমাদের সার্ভিসটা না দেখতে পাই, তাহলে এই যে চলে আসছে অলরেডি। একটু স্ক্রল করে নিউয়েস্ট অ্যারাইভালে এই যে দেখতেছি যে লিড জেনারেশন আমার এখানে চলে আসছে, 3 নাম্বার সারিতে চলে আসছে লিড জেনারেশন। এটা নিউয়েস্ট অ্যারাইভালে চলে আসলো। অর্থাৎ B2B লিড জেনারেশন এটা আমার মোটামুটি ভালোই কাজ করলো। এখন আমি শুধু লিড জেনারেশন লিখে সার্চ করি, শুধু লিড জেনারেশন লিখে সার্চ করে এটা আমরা রিলেভেন্স পেজ পেলাম। এখন আমরা নিউয়েস্ট অ্যারাইভালে দেখি যে নিউয়েস্ট অ্যারাইভালে এটা আসলো কিনা। নিউয়েস্ট অ্যারাইভালে আমরা একটু এটা চলে আসছে, এটা আরেকটু আগে, এটা সেকেন্ড সারিতেই চলে আসছে, লিড জেনারেশনের এটা সেকেন্ড সারিতে চলে আসছে। তার মানে এই কিওয়ার্ডটাও আমার খুব ভালো কাজ করছে, আমি যেভাবে আমার প্রপার ইউজ হয়ে গেছে অলরেডি বলা যায়। এখন আসি, আমরা আরো কি জানি ছিল, বিজনেস লিড ছিল, লিঙ্কডইন ছিল, লিঙ্কডইন লিডস সার্চ করি। তো এটা রিলেভেন্স পেজ থেকে আমরা নিউয়েস্ট অ্যারাইভালে যাই। নিউয়েস্ট অ্যারাইভালে না, নিউয়েস্ট অ্যারাইভালে আমরা ফার্স্ট পেজে নাই, তাহলে সেকেন্ড পেজে। এভাবে সেকেন্ড, থার্ড, ফোর্থ এগুলো আপনারা সার্চ করে দেখবেন, যে অন্তত খোঁজার চেষ্টা করবেন যে আসলে আসলো কিনা, কোন কিওয়ার্ডে কতটুকু সে করতে পারলো, আসলো। তবে দেখতে পাচ্ছি যে নাই, তাহলে তার মানে আমাকে থার্ড, ফোর্থ এগুলো তো খুঁজতে হবে। তো আমি এখন সময় নিচ্ছি না তো আমি অন্য আরেকটা কিওয়ার্ড সার্চ করে দেখি। আরও ছিল বিজনেস লিড, ছিল একটা বিজনেস লিডস দিয়ে আমি সার্চ করি। বিজনেস লিডস দিয়ে আমি যদি নিউয়েস্ট অ্যারাইভালে যাই, নিউয়েস্ট অ্যারাইভালে নাই এখনো। এটা মানে সার্চে, মানে এই কিওয়ার্ডে এখনো আমরা খুব একটা ভালো র্যাঙ্ক হয় নাই এখনো পর্যন্ত আর কি, সার্চ করতে পারতেছে না সে। আমি সেকেন্ড, থার্ড এগুলো দেখতেছি না। আমি আরেকটা কিওয়ার্ড দেই, আমি রিয়েল এস্টেট একটা ইউজ করছিলাম, রিয়েল এস্টেট লিডস, রিয়েল এস্টেট লিখে সার্চ দেই। তো আমরা প্রথমত নিউয়েস্ট অ্যারাইভালে যাব। এই যে এখানেও চলে আসছে, রিয়েল এস্টেটেও আমরা 2 নাম্বার সারিতে একদম শেষেরটা, এই যে টেম্পলেট, এই যে সার্ভিসটা চলে আসছে। তারপরে এভাবে আপনারা সার্ভিস ক্রিয়েট করার পরে দেখবেন যে সেটা কত তাড়াতাড়ি নিউয়েস্ট অ্যারাইভাল আসতেছে, এবং সেটা যদি প্রথম দিকে হয় বুঝবেন যে হ্যাঁ আপনাদের কিওয়ার্ডগুলো ঠিকভাবেই কাজ করতেছে। 3 থেকে 4 দিনের মধ্যেই দেখবেন যে নিউয়েস্ট অ্যারাইভালে সেটা যদি ভিজিবল না হয়, রিলেভেন্সে সেটা ফার্স্ট, সেকেন্ড, থার্ডের মধ্যেই চলে আসতেছে। তো পরে রিলেভেন্সে যখন আমরা পাবো ফার্স্ট, সেকেন্ড, থার্ডে, সেটা আমাদের জন্য অনেক
ভালো হবে, কারণ সেখানে ইমপ্রেশন বেশি হবে, ক্লিক হবে, ফার্স্ট পেজে আসলে সেখানে ক্লায়েন্ট থেকে নক পাওয়ারও একটা সম্ভাবনা থাকতেছে। তো আমাদের জি, কিছু বলছিলেন কেউ? আমি বলছিলাম সাবধান। জি জি, বলবেন। আমি বলতেছিলাম যে ওই আমাদের তো কোনো রিভিউ নাই বা কোনো ইয়াও নাই। হ্যাঁ আপনি যে মেথড দেখাইছেন এই মেথড ফলো করলেই ইনশাল্লাহ ওই রিলেভেন্স হচ্ছে হ্যাঁ, থার্ড বা অবশ্যই অবশ্যই চলে আসবে। অবশ্যই কোনো রিভিউ নাই। এই দেখেন, আমি দেখালাম না কয়েকজনের সার্ভিস অন্যান্য ব্যাচের, তাদের তো কোনো রিভিউ নাই, তাদের ফার্স্ট পেজে কেন আসলো? তাদেরও এই ভাইয়া, যে সোশ্যাল। হ্যালো। জি আপনি শুধু রিয়েল এস্টেট লিড দিয়ে দেখেন, একবারে ফার্স্ট পেজে আছে। হ্যাঁ, আমরা দেখলাম কয়েকটা রিয়েল এস্টেট দিয়ে দেখলাম, লিড হ্যাঁ, জেনারেশন দিয়ে ওই দেখলাম। ওভারঅল আছে ভাইয়া। ও, ভাইয়া জানেন। রিলেভেন্সও আসছে, রিলেভেন্সও হ্যাঁ আসছে। হ্যাঁ, কি বলেন এত তাড়াতাড়ি? রিয়েল এস্টেট, রিয়েল এস্টেট লিড। লিড, হ্যাঁ। এসটা কি দেবেন? আচ্ছা, দেখি রিয়েল এস্টেট লিডসে আসে কিনা। ঠিক আছে। রিলেভেন্সে এত তাড়াতাড়ি ফার্স্ট পেজে আসবে? আমি আমার এখানে পাইছি ভাইয়া, একটু নিচের দিকে দেখেন। পর্যন্ত যাই দেখি, মানে এত তাড়াতাড়ি আসে বললাম না। আচ্ছা আচ্ছা, আমি শেয়ার দিই। আচ্ছা, এক মিনিট আমি দেখতেছি। আচ্ছা, রিয়েল এস্টেট লিডস, অর্থাৎ লিডস এস, এস ছাড়াই রিয়েল এস্টেট লিড দিয়ে দেখি পাই কিনা। পরাগ টেমপ্লেট জোন। হ্যাঁ, আসছে তো। রিয়েল এস্টেট লিড দিছিলাম। ও আচ্ছা, আমাদের রিয়েল এস্টেট লিড ছিল। আচ্ছা, ওকে। সমস্যা নেই, রিয়েল এস্টেট লিড দিয়ে সে খুব সহজেই পেয়ে গেছে। রিলেভেন্সে ফার্স্ট পেজে চলে আসছে, রিলেভেন্সে ফার্স্ট পেজে চলে আসছে। এই যে প্রোফাইল, যে সার্ভিস, যে এই প্রোফাইলটা কিছুদিন আগে ক্রিয়েট করা, এটাতে তো কোনো রিভিউ নাই। এই যে অগাস্ট 20, অগাস্টের শেষের দিকে ক্রিয়েট করা। তো তাহলে আরো অন্যান্য গুলা, স্যার স্যার একটু বলি। জি জি জি। স্যার স্যার এসে এখানে ফাইবার প্রোফাইলে মানে ইমেজটা কেমন হলে মানে আমাদের ভালো হয়? ইমেজটা, ইমেজ, প্রোফাইলের ইমেজটা কেমন প্রোফাইল, হওয়া উচিত একটা আদর্শ প্রোফাইলের? আচ্ছা, একটা আদর্শ প্রোফাইলে এই ইমেজে আপনারা ফেসটা যাতে স্পষ্ট হয়, ক্যাজুয়াল রাখবেন। হ্যাঁ, ক্যাজুয়াল ইমেজ, ফেসটা যাতে স্পষ্ট হয় ইমেজে। আপনাদের প্রোফাইল ইমেজে কখনোই সানগ্লাস বা ওই ধরনের কোনো, যদি এমনিতেই গ্লাস ইউজ করতে পারেন, কিন্তু কালো চশমা বা ওই ধরনের কোনো কিছু ইউজ করবেন না। চশমা, চশমা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। হ্যাঁ, এটা আর কি অনেক হ্যাঁ রিসার্চার বলেন যে গ্লাস ইয়ে করবেন না, বিশেষ করে সানগ্লাস গুলো, কালো গ্লাস ওই ধরনের ইউজ না করাই বেটার। আর তাছাড়া ইমেজটা ক্যাজুয়াল রাখবেন, আপনার ফেসটা স্পষ্ট হলেই। স্যার একটু স্ক্রল করেন নিচে, স্যার একটু স্ক্রল করেন। জি জি জি, বুঝি নাই। স্যার একটু স্ক্রল করেন নিচে আসুন। আচ্ছা, একটু স্ক্রল করব। জি, হ্যাঁ জি। হ্যাঁ স্যার, এই যে এনরোল নাও, এই জায়গায় কাজ কি? আমাদের কি এই জায়গায় কোনো কাজ আছে নাকি? না না, এই জায়গায় কাজ নাই। আর্ন বেজ অ্যান্ড স্ট্যান্ড আউট, বুস্ট ইউর সেলস বাই বুস্টিং ইউর এক্সপার্টিস। আমরা যদি এনরোল নাও এখানে করি, আমরা দেখতে পারবো যে বিভিন্ন, আমাদের জন্য কিন্তু অনেক কোর্স রাখছে ফাইবার, তাই না? ফাইবারেরও অনেক কোর্স আছে। আমরা ডিজিটাল মার্কেটিং রিলেটেড যে কোনো কোর্স, এই যে যেমন ভাইরাল মার্কেটিং, 7 সিক্রেটস টু প্রমোট এনি প্রোডাক্ট, কোনো প্রোডাক্ট মার্কেটিং নিয়ে যদি আপনি কাজ করতে চান, আপনি যদি শিখতে চান, আপনি এখানে এই যে $61 এনার যে টিউটোরিয়ালগুলো ইনি প্রোভাইড করবেন, যে ইনি যেভাবে টিচ করবেন আর কি, এখান থেকে এনার কাছ থেকে এই কিনে নিতে পারবেন আপনি। মানে ওনার একটা সার্ভিস আছে এরকম, ইনি এখানে শেখাচ্ছেন। তারপরে ইনি কনভার্সন রেট অপটিমাইজেশন, ভিজিটর্স ইনটু বায়ার্স, ভয়েস ওভার রিয়েল পিপল, কমপ্লিট ফ্রিল্যান্সিং গাইড, $94 এনার কাছ থেকে এটার একটা কোর্স আপনি কিনে নিতে পারেন। এখান থেকে আপনি এনরোল করতে পারেন। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে আপনাদের আরো কোনো এই প্রোফাইল রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্নগুলো করতে পারেন, আমি ওই বিষয়গুলো ক্লিয়ার করে দিব আপনাদেরকে। প্রোফাইল রিলেটেড স্যার যদি, প্রোফাইল ইমেলটাও তো তাহলে কাস্টমাইজ করে নিলে ভালো হয় নাকি? প্রোফাইল ইমেজেও কাস্টমাইজ করে নিতে পারেন, আপনার প্রোফাইল নেম দিয়ে ওইভাবে কাস্টমাইজ করে নিতে পারেন। ডিজিটাল মার্কেটিং, যেমন আপনারা এখানে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট লিখবেন, অনেক কিছুই লিখবেন, তো এই টাইটেলগুলো ওখানে দিলেও
এগুলো অনেক। তারপরে এটা ম্যান্ডেটরি না এগুলো সার্চ ইঞ্জিনে, কারণ আমরা কেউ টেমপ্লেট জোন বা এইভাবে যদি সার্চ করে তাহলে কিন্তু পেয়ে যাবে। যদি কেউ প্রোফাইল সার্চ করে তাহলে সার্চ ইঞ্জিনে এটাও চলে আসে, ডিরেক্ট চলে আসে, কারণ এগুলো তো ইউনিক নেম। একজনের ইউজার নেমের সাথে আরেকজনের ইউজার নেম কিন্তু কখনো ম্যাচ করবে না বা করে না, তাই না? তো এগুলো সার্চ করলে ডিরেক্ট চলে আসে। তো এটা অতটা ম্যাটার করে না আর কি, ইমেজ কাস্টমাইজেশন, প্রোফাইল ইমেজের। এটা হচ্ছে সার্চ, যেগুলো মানুষ সার্চ করবে সেগুলো কাস্টমাইজ করা বেটার। স্যার, জি বলবেন। স্যার ফাইবারে যে এক্সাম দেয় সেইটা একটু টিউটোরিয়ালে যদি দেখাইতেন খুব ভালো হতো। আচ্ছা, এক্সামটা আমি চাইছিলাম যে আজকে সার্ভিসে কিভাবে দিতে হয়, মানে সার্ভিস পাবলিশ করার সময় কিভাবে এক্সাম দিতে হয়। যদি আপনারা এটা না আসে ভিজিবল, আমি কালকে দেখাবো, কালকে সার্ভিস ছাড়াও দেখাবো। কালকে এটা মাস্ট, আমি 40 মিনিট এখানে এটার জন্য ব্যয় করব। আপনাদের এক্সামটা এখান থেকে দিয়ে দেখাবো, টেস্ট থেকে আপনারা কিভাবে আপনাদের যেমন HTML5 দিয়ে একটা ফেল, অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যানালাইটিক্যাল স্কিলস, যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করে, যে এখান থেকে অল ক্যাটাগরি থেকে যে কোনো ক্যাটাগরিতে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এই যে পাস্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ এখানে এখনো দেওয়া হয় নাই, গিগেরটা দেওয়া হয়েছে। তো এখান থেকে আমি কালকে দেখাবো কিভাবে আমরা মানে দিতে পারি, টেস্ট দিতে পারি। তাহলে আপনারা নিজেরাই ব্রেনলি থেকে করতে পারেন, টেস্ট দিতে পারেন। তো আজকে যেটা এই সময়টাই দেখাবো, একবার দেখাই আর কি, আমরা পরবর্তীতে জি পারবো। হ্যাঁ, একবার দেখান। জি একবার দেখাই দিলে আপনারা পারবেন। তো আপনারা পারবেন, ঠিক আছে। আপনারা কালকে আপনারাই হেল্প করবেন, দেখবেন যে আপনারা আমাকে হেল্প করবেন, আপনারাই পেয়ে যাবেন, আপনাদের নিজেরটা আপনারা নিজেরাই দিতে পারবেন। এজন্য আপনাদেরকে ব্রেনলিটা ইনস্টল করে রাখতে হবে। হ্যাঁ, ব্রেনলিটা ইনস্টল করে রাখবেন। ওকে, ব্রেনলি যে গুগল অ্যাপসটা আছে ওই অ্যাপসটা ইনস্টল করে রাখবেন। আচ্ছা, আজকে আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে, আমরা যে সার্ভিসটা ক্রিয়েট করলাম, এটা ক্রিয়েট করার পরে এটা প্রমোট করা কিন্তু জরুরি। অর্থাৎ এটা মানুষের মাঝে এখন অ্যাডভার্টাইজ করা, মানুষকে জানানো। তো মানুষকে জানানোর জন্য বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম হতে পারে। আপনার যদি একটা পেজ থাকে, একটা গ্রুপ থাকে, যেখানে অনেক লোক গ্যাদার করতেছে, আপনি চাইলে সেখানে, যদি আপনার নিজের পেজ হয় তো আপনি কোনো বাধাই থাকলো না, আপনি সেখানে লিঙ্কটা প্রমোট করে দিতে পারেন। আপনি টুইটারে দিতে পারেন, আপনি এবং লিঙ্কডইনে দিতে পারেন। সেক্ষেত্রে আপনার কি থাকতে হবে, মেম্বার কমিউনিটি থাকতে হবে, একটা বড় সংখ্যক একটাই থাকতে হবে। থাকলে হবে কি, যে তারা অনেকে ভিউ করবেন, ক্লিক ইমপ্রেশন এগুলো বাড়বে। আবার লাভজনক হবে কোনটা, যে আমি আমার ফ্রেন্ডদের মাঝে এটা ক্যাম্পেইন করলাম বা আমার ফ্রেন্ডদের মাঝে প্রমোট করলাম, তো আমার ফ্রেন্ডরা তো কেউ ক্লায়েন্ট না, তারা কিনে নিবে আমার সার্ভিসটা, তাই না? তাহলে এটা ইফেক্টিভ কোথায় হবে? তো এটার জন্য লিঙ্কডইনে একটা বড় প্ল্যাটফর্ম, যেখানে মিউচুয়ালি কানেকশনগুলাই বেশি ভিউ করে এই ধরনের পোস্টগুলা। তো কানেকশন যদি ওখানে বেশি হয়, আমরা যদি বিভিন্ন ইউএস এর ওই ছোট ছোট যে কোম্পানিগুলো সার্চ করে, যদি তাদের যে সিইও, এইচআর ম্যানেজার থেকে এক্সিকিউটিভ, তাদের প্রোফাইলগুলো সার্চ করে যদি কানেক্ট করি আমরা, তারাও কিন্তু লিঙ্ক করেন, অ্যাকসেপ্ট করেন এভারেজ, তারাও লিঙ্ক বিল্ডিং করার চেষ্টা করেন এভারেজ র্যান্ডমলি। তো আপনি দেখবেন, কানেক্ট করে দেখবেন তারা অ্যাকসেপ্ট করে ফেলছে। তো অ্যাকসেপ্ট যখন করে ফেললেন, তিনি যখন মানে আপনার সাথে কানেক্ট হয়ে গেলেন, আপনি একটা পোস্ট করলে উনি দেখতে পারতেছেন। এখন ওনার ওই সার্ভিসটা লাগতেও পারে, একজন ইউএসএ ওই রকম একজন পার্সন, তার ওই সার্ভিসটা লাগতেই পারে, কারণ তারা বিভিন্ন সময় রিমোটলি এই ধরনের কাজগুলো করে নেন $5-10 দিয়ে। তারা তাদের অফিসের কাজ হোক, তাদের বাসার কাজ, যে কোনো তাদের বিজনেসের কাজ হোক, তারা দেখা যায় যে করে নেন এই কাজগুলো। হয়তো একটা লোক বিজনেস করেন বা একজন এক্সিকিউটিভ একটা কোম্পানির, তো তিনি লিঙ্কডইনে এরকম না হোম ফিডে একটু ঘোরাফেরা করতেছেন, হঠাৎ করে উনি খেয়াল করলেন যে আপনি এরকম লিড দিচ্ছেন। তো উনিও ভাবতেছেন ওনার কোম্পানির জন্য কিছু টার্গেটেড কাস্টমার আছে যাদের মেইলগুলো পেলে তার সুবিধা হয়। তো অর্থাৎ তিনি তাদের যে কোম্পানির প্রোডাক্ট আছে সেগুলো তাদের কাছে মার্কেটিং করতে পারেন। তো কারণবশত পেয়ে গেলেন হোম ফিডে এরকম যে আপনি এরকম লিড কালেক্ট করে দিচ্ছেন। তো উনি আপনার প্রোফাইলে এসে ঘুরে দেখলেন যে হ্যাঁ, আপনার সব কিছুই তো লেখা আছে এখানে, এতটা বিজনেস লিড দিচ্ছেন, এতদিন সময় নিচ্ছেন, $এত দিচ্ছেন। তো উনি চাইলে আপনাকে কন্ট্যাক্ট করে কথা করতে পারেন, মানে ফাইবারে মেসেজ করতে পারেন যে হ্যাঁ, আমি এটা নিতে চাচ্ছি, এটা কেমন হবে না হবে, এর বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারেন আপনার কাছ থেকে। তো এইভাবেও আপনি অর্ডার ধরতে পারেন ক্লায়েন্ট থেকে। আবার একটা অর্ডার হয়ে গেল, যেমন অনেক ব্যাচে এইরকম হয় যে এভাবে পেয়ে গেছেন লিঙ্কডইন থেকে ক্লায়েন্ট, ফাইবারে অর্ডার করছেন ইমেলের জন্য, অর্ডার করার পরে আবার বলতেছেন যে আমার তো ইমেলগুলো সেন্ড করতে হবে, তার জন্য একটা টেমপ্লেট লাগবে। তো উনি প্রোফাইলে দেখছেন যে তার টেমপ্লেটও আছে, যে তুমি তো টেমপ্লেট সার্ভিসটাও দিচ্ছ, তো আমার একটা টেমপ্লেট লাগবে, কন্টেন্টগুলো আমি দিচ্ছি,
ইমেজ বা কাস্টম গ্রাফিক্স যেগুলো লাগে সেগুলো তোমাকে প্রোভাইড করতে হবে। এইটা হলো আমার ওয়েবসাইট, এখান থেকে আইডিয়া জেনারেট করতে পারো। তো দেখা গেল যে ওইভাবে টেমপ্লেটের কাজটাও নিল। এখন টেমপ্লেট হয়ে তো লাভ নেই, ইমেল আছে, টেমপ্লেট আছে, এখন ক্যাম্পেইন করতে হবে। তো ওনার সার্ভিসে আবার দেখা যাচ্ছে উনি দেখলেন যে ইনি ক্যাম্পেইনও করতেছেন, আবার বলবে যে আমার এটা ক্যাম্পেইনও করে দিতে হবে। তো এইভাবে কাজ করতেছেন প্রত্যেকটা ব্যাচে, দুই তিনজন চারজন এইরকম ফিক্সড ক্লায়েন্ট অলরেডি পেয়ে গেছেন, যারা একই ক্লায়েন্টের কাজ করতেছেন এইভাবে রানিং 2টা 3টা 4টা অর্ডার নিয়ে আসেন। তো আপনারা এগুলো শেয়ার করবেন। তো শেয়ার করার প্রথম যেটা ওয়ে সেটা হচ্ছে ফাইবার ফোরাম। আমরা যদি মোর অপশনটা একটু খেয়াল করি, মোর থেকে আমরা বায়ার রিকোয়েস্ট পাচ্ছি, স্কেল ইউর বিজনেস, এটা আমরা কালকে আলোচনা করব। লার্ন অনলাইন, সেটা তো আমি এনরোলে দেখলাম, কন্ট্যাক্ট, এবং কমিউনিটিতে আমরা ইভেন্ট পাচ্ছি, ফাইবার রিলেটেড যত কথাবার্তা হচ্ছে ইভেন্ট, তাদের ইভেন্টগুলো যেগুলো হচ্ছে সেই ইভেন্টগুলোর সম্পর্কে আমরা জানতে পারি। ফাইবারের ব্লগ তাদের সেখানে বিভিন্ন ধরনের আর্টিকেল পোস্ট করে, সেই আর্টিকেলগুলো বিভিন্ন টিপস হ্যাকস দিয়ে থাকে আমাদেরকে, সেগুলো আমরা ব্লগ থেকে দেখে আসতে পারি। ফোরাম সম্পর্কে আমরা কি জানি? ফোরাম যে কোনো মানে ফোরাম বলতে আমরা কি বুঝি? যে একটা প্ল্যাটফর্ম যেখানে অনেক লোকে গ্যাদার করেন, সেখানে বিভিন্ন বিষয় নিয়ে ডিসকাস করা হয়, বিভিন্ন প্রশ্ন, বিভিন্ন প্রবলেম, এবং সেগুলো সলিউশন বের করা হয়, করে দেয়। তো এই ফাইবার ফোরামটা হচ্ছে ফাইবার কমিউনিটিতে যারা আছেন তাদের জন্যই। এখানে ক্লায়েন্টস এবং সেলার উভয়েই এখানে থাকেন, হ্যাঁ, উভয়েই এখানে থাকেন। তো এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে। ওয়েলকাম কোভিড-19 ডিসকাশন, অর্থাৎ কোভিড-19 ডিসকাশন আপনারা জানেন প্রত্যেকটা ওয়েবসাইটে এখন এই কোভিড-19 ডিসকাশন নামে একটা আছে, তাই না? প্রায় সব ওয়েবসাইটে এই ডিসকাশনটা রাখে, ডিসকাশন পেজটা, বা কোভিড-19 রিলেটেড নিউজ দেওয়ার চেষ্টা করে, আপডেট দেওয়ার চেষ্টা করে সবাই। তো এটা চলে আসছে। তো ফাইবার টিপস আছে এখানে, ফাইবার এক্সপেরিয়েন্স আছে, ফাইবার সাইট আছে, ইভেন্ট অ্যান্ড কো, এবং তাদের পার্টনার যারা আছে তাদের সম্পর্কেও এখানে, ফাইবার অ্যাফিলিয়েট সবগুলোই এখানে আছে। তো আমাদের এখানে কাজ হচ্ছে, আমরা প্রথমত যারা ফোরামে এখনো লগ ইন করি নাই, ফোরামে লগ ইন করে নেব। ফোরামে আমাদের বাধ্যতা মাস্ট থাকতে হবে। কেন? আমরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হই মাঝে মাঝে। তো সেই সমস্যাগুলোর বেশিরভাগই এখান থেকে সলভ করে নেওয়া যায়, বেশিরভাগই। যেমন আমরা এই যে টুগল বারটা এখানে ক্লিক করি, এখানে ক্লিক করে মেনুটা যেটা, এটা ক্লিক করে লেটেস্টে যাই, আমরা লেটেস্টে ক্লিক করি। লেটেস্টে বিভিন্ন টপিক ক্রিয়েট করা আছে, যেমন ক্যান উই মেক মাল্টিপল গিগ ফর সাম সার্ভিস সেম সার্ভিস। সুন্দর একটা প্রশ্ন। আমরা কি সেম সার্ভিস মাল্টিপল গিগে করতে পারি কিনা, প্রোভাইড করতে পারি কিনা? তো আমরা এটা কি লিখছেন, এটা নিয়ে একটা প্রশ্ন করছেন। এখন সেখানে অবশ্যই অনেকে অ্যান্সার দিচ্ছেন যারা এক্সপার্টিস আছেন। তো আমরা তাদের লেখাগুলো দেখি যে হাই আই হ্যাভ ওয়ান কোশ্চেন, এটা যিনি প্রশ্ন করছেন যে হাই আই হ্যাভ ওয়ান কোশ্চেন, ক্যান উই মেক মাল্টিপল গিগ অফ সেম সার্ভিস? When I make multiple gig, I change description and title, but service same. So, is it against terms of violation or not? Waiting for your kind response. Thanks. Okay. তো উনি প্রশ্নটা সুন্দরভাবে করলেন যে একই সার্ভিস উনি বিভিন্ন গিগে করতে পারেন কিনা, সার্ভ করতে পারেন কিনা, এবং এটা ফাইবার টসের উপর ভায়োলেশন হয় কিনা। তো এখানে একজন বললেন যে yes, creating multiple gigs that offer the exact same service is a violation of the TOS and will get you a TOS warning and account ban. তো যদি আমরা এরকম করি, একই সার্ভিস ফাইবারে যদি এরকম করি, তাহলে এরকম হবে। এটা হচ্ছে তার মত, জেমস সাবের। এবার এনার মতটা কি? এনার লাগেছে, এনার মত হচ্ছে ইউ ক্যান ডু ইটস অ্যাগেনস্ট অফ দ্য ফাইবার টস, ইউ ক্যান ক্রিয়েট মাল্টিপল গিগ ইন সেম ক্যাটাগরি বাট নট ইন সেম সাব ক্যাটাগরি। অর্থাৎ আপনি করতে পারবেন, কিন্তু সাব ক্যাটাগরি আপনাকে চেঞ্জ করে দিতে হবে। লাইক ইউ আর অফার ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, দেন ইউর গিগ শুড বি ফ্রম ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন। আমরা জানি একটা নির্দিষ্ট ক্যাটাগরির অনেকগুলো সাব ক্যাটাগরি থাকে, তাহলে সেই সাব ক্যাটাগরিগুলো যদি আমার ভিন্ন হয় তাহলে আমি সেটা করতে পারবো। এটা হচ্ছে তার মত। আচ্ছা, আরেকজন বলছেন যে আই এম অলসো কনফিউজ অ্যাবাউট দিস টস। তো এখান থেকে যে কিছু পপুলার, আপনারা যখন রেগুলার হবেন ফোরামে, তখন দেখবেন যে পপুলার অনেকেই কনভারসেশনে থাকেন, অনেক প্রোফাইলার থাকে যারা সবসময় অনেক ভালো হ্যাকস বা ভালো টিপস দিয়ে আসেন। তো
in election, if it's really exactly the same gig, you can report it support with the screenshot links with the gig as proof, you can enough. যাই হোক, তো এগুলো পরে দেখে আমরা কিন্তু করতে পারি, একটা কনক্লুশনে আসতে পারি। সবগুলো এই কনভারসেশন শেষে দেখা যাবে যেটাতে বেশি ভোটিং আছে, যেটা নিয়ে বেশি কথা হচ্ছে, বেশি ভোট পড়তেছে যে কথাগুলোতে, সেটাই আমরা করতে পারি, ফলো করতে পারি। এখানে একজন তার প্রুফে দিয়ে দিয়েছেন যে তার মেইলে কি ইউ ক্যান অফার দ্য সেম সার্ভিস বাট ইচ গিগ হ্যাজ টু বি ইউনিক, ইমেজ, টাইটেল, ডেসক্রিপশন, এভরিথিং। তাহলে এখানে ফাইবারেরই একটা মেইল সে পাইছে, সে ওটা তুলে ধরছে এখানে জোসেফ ভিএম, যে আমরা সেম সার্ভিস দিতে পারি বাট ইচ গিগ হ্যাজ টু বি ইউনিক। প্রত্যেকটা গিগের টাইটেল, ডেসক্রিপশন, ইমেজ থেকে শুরু করে স্কোপ, প্রাইসিং, এগুলো সব কিছুই ভিন্ন হতে হবে। হ্যাঁ, if you use copy paste or any material that is not yours, it will get denied. যদি এটা কপি পেস্ট হয় একটা গিগ থেকে আরেকটা গিগ এবং সবগুলাই রিলেভেন্ট, মানে একই ইমেজ ইউজ করা হচ্ছে, সেক্ষেত্রে এটা প্রবলেম করবে, সেক্ষেত্রে এটা প্রবলেম। তাহলে আমরা এই সলিউশনটা এখানে পেয়ে গেলাম। এই যে একটা প্রশ্ন আমাদের ছিল, এটা আমরা সলভ, এইভাবে আমরা লেটেস্ট থেকে অনেক কিছুই জানতে পারি। তো এখানে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ মানুষের পছন্দ থাকে, অনেকেরই পছন্দ থাকে যে কেউ প্রবলেমে পড়লে তাকে সলভ করা, সেটা হতে পারে তার ফাইবার এক্সপিরিয়েন্স, ফাইবার প্রোফাইল রিলেটেড, সেটা কারো পছন্দ হতে পারে যে না, কেউ যদি গিগ নিয়ে সমস্যায় পড়ে তাদেরকে আমি হেল্প করব। তো সেক্ষেত্রে আমাদের ক্যাটাগরি আছে, আমরা ক্যাটাগরি ওয়াইজ এটা সার্চ করে পড়ে দেখতে পারি। আমি যদি এই ক্যাটাগরিতে যাই তাহলে ফাইবার এক্সপিরিয়েন্স নিয়ে এখানে কথা হচ্ছে। আমি যদি ইমপ্রুভ মাই গিগসে যাই তাহলে ফাইবার ইমপ্রুভ, গিগ ইমপ্রুভ নিয়ে যারা প্রশ্ন করছেন, যারা টপিক ক্রিয়েট করছেন, তাদের এতে চলে আসলো যে হ্যালো, গুড নিড টিপস ফর সেল, তারপর হাউ ডু আই ইমপ্রুভ গিগ ট্যাক্স, আই এম রিয়েলি টেন্সড অ্যাবাউট ফিউচার অফ মাই ফাইবার। তো এইভাবেই অনেক টপিক ক্রিয়েট করতেছে। তো আমরা আমাদের টপিক কিভাবে ক্রিয়েট করতে পারি, আমরা যে এখানে নিউ টপিক নামে একটা অপশন দেখতে পাচ্ছি, যে টপিকসে আমরা আমাদের গিগগুলো প্রমোট করতে পারি, কারণ এখানে অনেক ক্লায়েন্টও আছে। গিগ প্রমোশনের জন্য আমাদের একটা ক্যাটাগরি দেওয়া আছে এখানে। তো আমরা এখানে টপিক ক্রিয়েট করে আমাদের গিগগুলো প্রমোট করতে পারি। যেমন নিউ টপিকসে এসে আমরা যখন ক্লিক করলাম, তখন আমাদের এখানে একটা টাইটেল যাচ্ছে, টাইপ টাইটেল ফর ইউর টপিক, নো লিঙ্কস, এখানে কোনো লিঙ্কস দেওয়া যাবে না। তাহলে আমি যদি এখানে লিখি need valid, targeted and niche based business leads, এভাবে আমরা একটা টাইটেল তৈরি করলাম, যে এটা হচ্ছে টাইটেল, যে আপনার কি দরকার টার্গেটেড আর নিশ বেস লিডস। তো তখন আমাদের একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, যে আমাদের টাইটেল কি হচ্ছে, আমরা গিগ প্রমোট করতেছি, আমাদের গিগটা এখানে উপস্থাপন করব। যে আপনার দরকার, আমি হয়তো এখানে লিখে দিব যে এই যে এখানে আমার সার্ভিস, আমি এই সার্ভিসে আপনার নিশ এবং টার্গেট বেস দিচ্ছি, আপনাকে সার্ভিস লিড কালেক্ট করে দিচ্ছি, তো আপনি আমাকে অর্ডার করতে পারেন, এই ধরনের আমরা কিছু লিখে দেবো। সো আমি এখানে আমার গিগটাকে প্রমোট করতেছি। তো সেক্ষেত্রে ক্যাটাগরিতে এসে আমি কি লিখবো, যে এটা হচ্ছে ডিফল্ট, ইউর ফাইবার এক্সপিরিয়েন্স আর মাই ফাইবার গিগস, এটা হচ্ছে আমার গিগসের জন্য, অর্থাৎ মাই ফাইবার গিগস, এই ক্যাটাগরিটা আমি সিলেক্ট করব। এখন যদি আমার টাইটেলটা আমি চেঞ্জ করি, আমার টাইটেলটা যদি এরকম হয় যে try to increase my sale but gig doesn't show on first page. তো এটা যদি আমার টাইটেল হয় যে আমি আমার সার্ভিস সেল ইনক্রিজ করতে চাচ্ছি, কিন্তু আমার গিগ ফার্স্ট পেজেই আসতেছে না, আমার মানে ফার্স্ট পেজে না আসা মানে সেটা হচ্ছে না। ফার্স্ট পেজ সেকেন্ড পেজ বলে কথা নেই, সেকেন্ড পেজে আসলে যে অর্ডার পাবো না তা না, থার্ড পেজে আসলেও পাবো, তবে ফার্স্ট পেজে থাকলে সচরাচর ক্লায়েন্টরা প্রথম পেজ থেকেই করেন, থার্ড ফোর্থে থাকলেও আমরা অনেক সময় অর্ডার পাই। অনেক ক্লায়েন্ট আছেন যারা অনেক ভালো করে খোঁজেন, চিপ রেট কার আছে,
তারপর নিউ সেলারদের দেখলে একটু মেসেজ করেন, মেসেজ করে তাদেরকে করেন যে কনভিন্স করার চেষ্টা করেন যে আমার এতটা দরকার, আমি $এত দিব, একটু কমাই বলে। তো নিউ সেলাররা প্রথমে দেখা যাচ্ছে কম বাজেটেই কাজ করেন, দু একটা ফিডব্যাক পাওয়ার পরে তারপরে তারা রেগুলার হয়ে যান, মানে প্রিন্সিপাল যে বাজেট আছে সেই বাজেট নিয়ে কাজ করেন। তো আমরা এখানে আমাদের জাস্ট ওপিনিয়নটা বললাম যে আমরা ট্রাইং টু ইনক্রিজ মাই সেল বাট গিগ ডাজন্ট শো অন ফার্স্ট পেজ। তো সেক্ষেত্রে আমি মানে কিছু টিপস পেতে চাচ্ছি, হয়তো আমার ডেসক্রিপশনে লেখা থাকবে যে আমি এটা করতে যাচ্ছি, আমার গিগস আসতেছে না, আমি বারবার গিগস এডিট করতেছি, আমার কোথায় সমস্যা আছে আপনারা কাইন্ডলি আমাকে দেখবেন, এটা আমার গিগ লিঙ্ক এভাবে দিয়ে দিব। এবং তার মানে আমি আমার গিগটাকে ইমপ্রুভ করাতে চাচ্ছি, কিভাবে ইমপ্রুভ? তো সেক্ষেত্রে আমি এই যে ইউর ফাইবার এক্সপিরিয়েন্স ইমপ্রুভ মাই গিগ এই ক্যাটাগরিটা চুজ করে দিব। অর্থাৎ আমার ক্যাটাগরি সিলেকশনটা ঠিক হতে হবে, তাহলে যারা এই যে ইমপ্রুভ মাই গিগস, ওই বললাম না প্রথমে যে অনেক লোকের অনেক ধরনের পছন্দ, কেউ হয়তো কারো গিগ নিয়ে প্রবলেম থাকলে সেটা সলভ করার জন্য করে থাকেন যে আমি তাদেরকে সাহায্য করব, কেউ হয়তো ফাইবার প্রোফাইল রিলেটেড প্রবলেম থাকলে তাদেরকে সাহায্য করতে, তো তখন তারা ক্যাটাগরি ওয়াইজ সার্চ করে। তো যদি একজন ব্যক্তি চান যে হ্যাঁ আমি যাদের প্রবলেম আছে গিগে তাদেরটা একটু দেখে আসি, তাদেরকে একটু সলভ দিয়ে আসি, তখন তারা যে এখানে ক্লিক করে ইমপ্রুভ মাই গিগসে আসবে। তো ইমপ্রুভ মাই গিগসে আসলে আমি যদি ইমপ্রুভ মাই গিগসের পোস্টটা করি, এই টপিকটা ক্রিয়েট করি, তখন কিন্তু উনি আমার টপিকটাও দেখতে পারবেন এবং উনি ইন্টারেস্টেড হলে আমার যুক্তিসঙ্গত কোনো যদি দিতে পারি তাহলে উনি আমার প্রোফাইল লিঙ্ক থাকবে এখানে বা গিগ লিঙ্ক থাকবে, গিগে যে যদি কোনো প্রবলেম থাকে প্রবলেমটা সলভ করে দিয়ে আসবেন, চেষ্টা করবেন, প্রবলেম সলভ করার চেষ্টা করবেন। তাতে কি হচ্ছে, আপনার গিগটাই ক্লিক হচ্ছে, ইমপ্রেশন বাড়তেছে। এখন অর্ডার পাওয়ার ক্ষেত্রে যখন আমরা মাই ফাইবার গিগে দিব তখন দেখা যায় যে ক্লায়েন্টদের প্রোফাইলগুলোতে এইভাবেই শো করবে। তারা যখন বিভিন্ন গিগ দেখবেন, এইভাবে সার্চ করবেন, দেখবেন যে অনেকের প্রমোট করছে, অনেকের গিগ এইরকম আমরা যেটা দিলাম ফার্স্ট টাইটেলটা আমাদের যে নিড টার্গেটেড আর নিশ বেস বিজনেস লিডস, উনি যদি ইন্টারেস্টেড হন উনি যাবেন, যে গিগে যাবেন, গিগে এসে ডেসক্রিপশন দেখবেন, সেখানে যদি সব ঠিকঠাক থাকে উনি হয়তো ডিরেক্ট অর্ডার করবেন অথবা আমাকে মেসেজ করতে পারেন। তো সেক্ষেত্রে ক্যাটাগরি সিলেকশনটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, আপনারা ক্যাটাগরি সিলেকশনটা ঠিকভাবে দিবেন। তো নিড টার্গেটেড আর নিশ বেস বিজনেস লিড এটা দিয়ে আমি মাই ফাইবার গিগ দিলাম, দেওয়ার পরে আমি হয়তো এখানে কিছু ডেসক্রিপশন দিলাম যে হ্যালো দেয়ার, তারপর আমি হয়তো এখানে লিখে দিচ্ছি যে ইফ ইউ আর লুকিং ফর টার্গেটেড অ্যান্ড নিশ বেস B2B real estate LinkedIn leads then contact me. I am offering you this service. For your business, এভাবে আমি কিছু কথা লিখে দিতে পারি। তারপরে আমরা হয়তো আরো কয়েকটা কথা লিখবো এখানে, আমাদের গিগ থেকেও আমরা কিছু কথা এখানে নিয়ে আসতে পারি, তো নিয়ে এসেও আমরা এখানে কপি করে দিতে পারি। যেমন আমরা প্রথম থেকে যদি একটু চাই যে মেনিউজ অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, আমি এখানে ওয়েব রিসার্চ, তো আমি এই কথাটা যদি আমি দেই যে ডাটা উড বি ডেলিভার্ড, এই যে এইরকম কোনো কিছু আমি যদি লিখে দেই, এটাও লিখে দিচ্ছি আমি কপি করে, এটাকে আগে এখানে একবার পেস্ট করে দিয়ে এটাকে নিয়ে আসছি কপি করে স্পেস দিয়ে এভাবে দিচ্ছি যে ডাটা উড বি ডেলিভার্ড ইন এক্সেল CSV ফরম্যাট বিলো। আমি এইভাবে কোম্পানি নেম এভাবে দিলাম। তো দেওয়ার পরে হেয়ার ইজ বা হেয়ারস মাই গিগ লিঙ্ক, এটা দেওয়ার পরে আমার সার্ভিস লিঙ্ক তো এটা, তাই না? আমি যখন প্রিভিউ করব আমার গিগটা, তো প্রিভিউ করার পরে অর্থাৎ এটাই হয়ে গেছে, আমি রিলোড করি তাহলে আমার লিডের গিগটা, অথবা যে আমি আবার দেখাই
আমরা যখন প্রোফাইলে থাকবো আমার গিগ লিঙ্ক কোনটা, অথবা যে শেয়ার ইওর গিগে ক্লিক করলেও হয়, শেয়ার গিগে ক্লিক করলেও হয়। আমি যদি এই যে এটাতে যাই, এই যে গিগে যাই, এই লিঙ্কটা দিলেও হচ্ছে, অথবা শেয়ার ইওর গিগ যেটা আছে, এই যে এখানে ক্লিক করব, ক্লিক করার পরে যে কপি লিঙ্ক নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করব, জাস্ট আমার লিঙ্কটা কপি হয়ে গেল। তো আমি এখন ওই লিঙ্কটা এসে এখানে দিচ্ছি, ওকে, এখানে দিচ্ছি যে হেয়ার ইজ মাই গিগ লিঙ্ক, তারপরে আমি এখানে থ্যাঙ্কস দিয়ে দিচ্ছি, সিম্পলি থ্যাঙ্কস দিয়ে দিচ্ছি। এবার আসি যে আমরা চাইলে টার্গেট অ্যান্ড নিশ বেস, এই যে এই কথাটাকে হাইলাইট করাতে পারি। এটাকে যদি আমরা বোল্ড করি, যে বোল্ড করে দিব, তো বোল্ড যখন ক্লিক করব তখন কিন্তু এই যে দুই দিকে স্টার স্টার চলে আসবে। তো এটাকে করবেন না, এটা সে বুঝে নেয় যে হ্যাঁ এটা বোল্ড হবে, তার মানে এখানে আমাদেরকে কোনো চেঞ্জ করা যাবে না এই স্টারের মধ্যে। আচ্ছা, তো এবং B2B রিয়েল এস্টেট লিঙ্কডইন লিডসের মধ্যে আমরা চাচ্ছি আমরা যে লিঙ্কটা কপি করলাম, মানে এইটাতে যদি কেউ ক্লিক করে তাহলে সেটা কি সরাসরি কোথায় যাবে, আমার গিগে নিয়ে যাবে। তো সেক্ষেত্রে এটা সিলেক্ট করে আমি এই যে হাইপার রেফারেন্স যেটা হাইপার লিঙ্ক যেটা আছে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে এই যে পেস্ট ইউআরএল টাইপ টু রিসার্চ টপিকস, তো এখানে ক্লিক করলে কোন লিঙ্কে যাবে, এই লিঙ্কে যাবে, এটা হচ্ছে আমার গিগ লিঙ্ক। তো আমি এখানে ওকে করে দিব। আচ্ছা, তাহলে কি হচ্ছে যে ওইটা দেওয়ার পরে যে লিঙ্কটা ওখানে ভিতরে ঢুকে গেছে, আপনারা এটা আর চেঞ্জ করবেন না, এখানে আর কোনো কিছুতেই হাত দিবেন না। আচ্ছা, তো আপনারা এটা করার পরে আপনারা যে বিভিন্ন যে অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট এগুলো আছে, এগুলো করে দেখতে পারেন যে কিভাবে কাজ করে, বিভিন্ন ইমোজি আছে এগুলো কিভাবে কাজ করে দেখতে পারেন। তো এটা দেখার পরে আপনারা মানে সব যখন ঠিক হয়ে গেল, ক্রিয়েট হয়ে গেল, আপনি জাস্ট এখন সিম্পলি ক্রিয়েট টপিক ক্লিক করে দিবেন। এখন এটা টপিকটা ক্রিয়েট হয়ে গেল, দেখেন এটা এখন এভাবে শো করাবে এবং টার্গেটেড নির্দেশ বোল্ড হয়ে আছে। কেউ যদি এই যে লিঙ্কের মধ্যে এখানে ক্লিক করে তাহলে সেই কোথায় নিয়ে যাচ্ছে, আমার লিঙ্ক মানে সার্ভিসের যেটা আছে সার্ভিসে নিয়ে যাচ্ছে। আচ্ছা, তো আমি এখন স্টপ করছি। আমি এখন আপনাদের যে একজনের প্রোফাইল থেকে এটা দেখবো যে আপনারা এটা কিভাবে দেখতে পারেন, কোথা থেকে দেখতে পারেন। একজন শেয়ার করবেন, স্ক্রিন শেয়ার করবেন। পার্টিসিপেন্ট অনেক কমে গেছেন, ক্লাস কি ভালো লাগতেছে না কি বুঝি না। আপনারা কি আমার কথা এতক্ষণ থেকে শুনতেছিলেন? আছেন? আচ্ছা, আছেন। আচ্ছা, একটু স্ক্রিন শেয়ার করবেন, আপনাদের মধ্যে থেকে একজন স্ক্রিন শেয়ার করবেন যিনি ফাইবারে লগ ইন আছেন। জি, থ্যাংক ইউ জিশান ভাই। আচ্ছা, আপনি এখন যাবেন কোথায়? ফোরামে যাবেন। আচ্ছা, আপনি আর্নিং এ চলে আসছেন, ফোরামে চলে আসছি। আচ্ছা, সমস্যা আর তো হয় না, যে লাভ কি। যাবেন, মাঝে মাঝে ঘুরে দেখবেন আর বলবেন যে হ্যাঁ হচ্ছে, একদিন হচ্ছে, সামনেই হচ্ছে। জাস্ট লগ ইন করবেন, এখানে তো সাইন আপের প্রয়োজন নেই। ফাইবার লগ ইন থাকলে এটাকে ডিরেক্ট লগ ইনে ক্লিক করলে লগ ইন হয়ে যাবে। আচ্ছা, ইউর ফার্স্ট নোটিফিকেশন সিলেক্টেড টু বিগিন। আচ্ছা, আজকে ফার্স্ট। আপনারা সবাই ফোরামে লগ ইন হয়ে যাবেন, ফোরামে অ্যাক্টিভ থাকবেন। ফোরামে আপনি কতক্ষণ অ্যাক্টিভ থাকছেন, কতগুলো আর্টিকেল রিড করতেছেন, কতক্ষণ সময় করতেছেন, পাস করতেছেন, সেটা কিন্তু থাকে। তো এখান থেকে পড়বেন, বিভিন্ন আর্টিকেল পড়বেন। আচ্ছা, স্কিপ দ্য স্টেপস এখানে ক্লিক করেন। হ্যাঁ, এখানে ক্লিক করে আচ্ছা, তো এখানে হচ্ছে টপিক, সব টপিকগুলো এখানে ইয়েতে চলে আসে। অক্টোবর 12 এখানে দেখেন কি দেখা যাচ্ছে, একটু স্ক্রল করে নিচে আসেন। এখানে সাধারণত সহজে আসবে না, এখানে মিক্স আপ সবগুলো একবারে চলে আসে, অনেক হয়তো আসলেও অনেক নিচে চলে আসছে। তো আপনি ওই যে যেভাবে বললাম উপরে যান, ওই যে টুগল, হ্যাঁ ওখানে ক্লিক করে দেখেন আমাদের যে ক্যাটাগরি কি ছিল, আমাদের মাই ফাইবার গিগস, অর্থাৎ ক্লায়েন্টের যেভাবে তারা করবেন। মাই ফাইবার গিগসে যদি যান, দেখুন তো মাই ফাইবার গিগস এখানে এই যে প্রথমটাই তো আমার মনে হয়, তাই না, নিড টার্গেটেড আর নিশ বেস বিজনেস লিড। আচ্ছা, এটাতে যান। হ্যাঁ, এটাতে যান। ক্লায়েন্টরা যখন এভাবে যাবেন, কেউ যদি লিঙ্কে ক্লিক করেন তাহলে ভিউ হচ্ছে, ক্লিক হচ্ছে, সেটা আপনারই লাভ হচ্ছে আর কি। তো ক্লায়েন্ট যদি হয় সেক্ষেত্রে কথাই নেই। তো এটা দেখবে, ক্লায়েন্টরা দেখে এটা হয়তো রিপ্লাই করতে পারে, এখানে সেটার নোটিফিকেশন পাবো, অথবা তিনি সরাসরি আপনি ওই যে লিঙ্কে প্রথমে B2B-তে যান, দেখি B2B রিয়েল এস্টেট লিঙ্কডইন লিডস, এখানে ক্লিক করেন, তাহলে এটা কোথায় নিয়ে যাচ্ছে আপনাকে,
আপনার গিগে আচ্ছা, আমার সার্ভিসে নিয়ে আসতেছে। তাহলে এখান থেকে উনি সার্ভিসের যে কম প্যাকেজগুলো দেখবেন, প্যাকেজ কোথায় কি দিচ্ছি না দিচ্ছি এগুলো দেখে উনি যদি পছন্দ হয়, ইন্টারেস্টেড হন, উনি কি করবেন, অর্ডার করবেন বা নক করবেন আমাকে। তাহলে এটা আপনারা অবশ্যই করবেন। আপনারা যদি এর আগে না করে থাকেন তাহলে আপনারা আপনাদের প্রোফাইল থেকে ফোরামে যাবেন, ফোরামে লগ ইন করবেন, করে এইভাবে আপনাদের আগের যে সার্ভিসগুলো আছে ওই সার্ভিসগুলো আপনারা প্রমোট করবেন এভাবে। বা নতুন সার্ভিস তো ক্রিয়েট করবেন, অবশ্যই নতুন সার্ভিস ক্রিয়েট করে এগুলো প্রমোট করবেন। আচ্ছা, ফোরামে কারো কোনো প্রবলেম আছে? ফোরামে কিভাবে টপিক ক্রিয়েট করতে হয়? ভাই ওই যে লিঙ্কটা ধরাইলেন না, ওইটা একটু আবার একটু দেখাইলে ভালো হইতো। লিঙ্কটা কিভাবে ধরালাম? লিঙ্কটা সিম্পল একটা বিষয়, জাস্ট। আচ্ছা ঠিক আছে জিশান ভাই, ধন্যবাদ। ওটা ব্যাক লিংকের মতো। আচ্ছা, ব্যাক লিঙ্কে যেমন এই যে আপনারা ব্লগে ওই রকমটা করে আসছেন, ঠিক আছে, ব্লগেও ওই রকমটা করে আসছিলেন। তো পাশাপাশি আপনারা লিঙ্কডিনেও প্রমোট করবেন। তো আমরা এটা কিভাবে করতে পারি? আবার যাচ্ছি, লেটেস্টে যাচ্ছি, লেটেস্ট থেকে আমি এই যে নিউ টপিকসে যাচ্ছি। এখানে কোনো একটা মানে টাইটেল সিলেক্ট করলাম, তারপরে হয়তো একটা ক্যাটাগরি সিলেক্ট করলাম, এরপর বললাম যে এই কথাটাই আমি এখানে কপি করে নিয়ে আসি। তো এটাই আমার ডেসক্রিপশন। এখানে যদি আমার কোনো টেমপ্লেট গিগ দিতে, মানে লিঙ্ক অ্যাড করাতে চাই কোনো লেখার সাথে, আমি ওই কোন লেখার মধ্যে ওইটা অ্যাড করতে চাচ্ছি, যেমন মেলচিম টেমপ্লেটটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি এই যে হাইপার লিঙ্ক নামে একটা অপশন আছে, হাইপার লিঙ্ক, এখানে ক্লিক করব। ক্লিক করলে একটা পপ আপ আসবে, এখানেই আমি আমার সার্ভিসের লিঙ্কটা দিয়ে দিব। অর্থাৎ আমার সার্ভিস যদি হয় মেলচিম টেমপ্লেট, তাহলে আমি মেলচিম টেমপ্লেটে যাব, টেমপ্লেটে যেয়ে সেই টেমপ্লেটের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা নিয়ে আসবো। মেলচিম টেমপ্লেট আপনারা এই লিঙ্কটাও ইউজ করতে পারেন। আবার এই যে শেয়ার ইউর গিগ, যেটা এখান থেকে যে কপি লিঙ্ক, এটা ক্লিক করে এই লিঙ্কটা কপি করে নিয়ে এসে এটাও ইউজ করতে পারেন। ছিল এই যে এখানে, তো এখানে এইভাবে লিঙ্কটা দিয়ে ওকে করে দিবেন। জাস্ট দেখেন ওই যে মেলচিম টেমপ্লেটের দুই সাইডে দুইটা থার্ড ব্রেক চলে আসছে এবং ফার্স্ট ব্রেকের মধ্যে আমাদের ওই যে লিঙ্কটা এখানে আসছে। তো এখানে কোনো কিছুরই চেঞ্জ করবেন না, কোনো ক্যারেক্টার চেঞ্জ করবেন না। এখানে আপনারা যেভাবে আছে এটা যখন শো করবে তখন ঠিকভাবেই শো করবে। তো এইভাবেই আপনারা পোস্ট করবেন। আমি এটাকে ক্যান্সেল করে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। এখন যেটা দেখবো, পাশাপাশি আপনারা লিঙ্কডিনেও এটাকে করতে পারেন, মানে শেয়ার করবেন, লিঙ্কডিনে শেয়ার করবেন। এবং লিঙ্কডিনের যে আর্টিকেল আছে না, আর্টিকেল নামে একটা অপশন আছে, সেই আর্টিকেলেও এটা শেয়ার করতে পারেন। আগে যাই। আচ্ছা, আজকের ইয়েতে আপনাদের কোথাও কোনো প্রবলেম থাকলে আমাকে বলেন, এই ফাঁকে কোনো প্রবলেম থাকলে বলেন। লিঙ্কডিন ভাইয়া বলবেন। ইমেজ কাস্টমাইজেশনের ওই ডায়লগ উইন্ডোটা আসে না। আচ্ছা, ওইটা যদি আপনার ইমেজ পিএনজি ফরম্যাটে হয় সেক্ষেত্রে আপনি কি করবেন, জেপিজি বা জেপিজি ফরম্যাটে নিবেন।